নমস্কার। অনেক দিন পরে এলাম, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো যার জন্য ভিডিও করা হয়নি। আজকে থেকে আবার শুরু করলাম। তো বিষয় হচ্ছে, আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির এখন একটা শনির ঢাইয়া চলছে। তো এই শনির ঢাইয়ার বিষয়টা কর্কট রাশির মানুষদের কিন্তু খুব জানা উচিত, কারণ শনি হচ্ছে এমন একটি গ্রহ, বা শনির যখন ঢাইয়া পড়ে, শনি কেমন গ্রহ বলছি, শনি যখন কর্কট রাশিকে ঢাইয়ার এফেক্ট দিতে শুরু করেছে, মানে কর্কট রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া সাধারণভাবে কর্কট রাশির মানসিক প্রচণ্ড চাপ বা বিভিন্ন কর্মের সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, এছাড়াও কিন্তু বেশ কিছু রোগ ব্যাধির সমস্যা কর্কট রাশির মানুষদেরকে আনতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার তো অবশ্যই জানা উচিত যে কর্কট রাশি কেমন করে এই ঢাইয়ার প্রভাব থেকে বাঁচবে, বা কিভাবে চলবে, বা ঢাইয়া কী এফেক্ট দেবে কর্কট রাশিকে, এই সব আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি, প্রচণ্ড ইমোশনাল একটি রাশি। কর্কট রাশি যেহেতু একটি জলজ রাশি, সেই কারণে কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বেশিরভাগ সময় দেখা গেছে যে এরা কিন্তু সৎভাবে চলে, বা মনের কথা সামনের লোককে বলে দেয়, বা সবাইকে এদের নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসে বা ভালো চিন্তা করে তাদেরকে নিয়ে। কিন্তু কর্কট রাশির এই বর্তমান সময়টা কিন্তু খুবই নেগেটিভ যাচ্ছে, কারণ কর্কট রাশির মধ্যে কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে গেছে। শনি হচ্ছে এমন একটি গ্রহ, শনি দুঃখ, নিরাশা, জ্বালা যন্ত্রণা বা ব্যথা বেদনার কারক গ্রহ। এছাড়াও কিন্তু শনি কর্মের কারক গ্রহ, এছাড়াও কিন্তু শনি কোনো সময় মৃত্যুরও কারক গ্রহ। এছাড়াও যত রকম নেগেটিভিটি রয়েছে, মানে অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে যত রকম নেগেটিভিটি ঘটে, বা একজন মানুষের মধ্যে যত রকম নেগেটিভিটি ঘটে, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, বা কি বলবো, মানে যে কোনো বিষয়কে নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়ছেন, এগুলো সব শনির দ্বারাই প্রভাবিত হয়। আর যখন রাশির মধ্যে ঢাইয়ার এফেক্ট শুরু হয়, তখন তো এটা বলতেই হবে যে কর্কট রাশির মানুষ যদি আপনি হন, তাহলে কিন্তু আপনি অনেক রকম সমস্যাকে ফেস করছেনই এখনও। যখন বৃহস্পতি আপনাদের 11th হাউসে এসে যাবে, তখন হয়তো এই সমস্ত সমস্যা থেকে কিছুটা রেহাই পাবেন। নচেত তাছাড়াও যেহেতু আপনার ঢাইয়া চলছে, তাই ঢাইয়ার ব্যাপারটাকে পুরো আপনাদেরকে জানতে হবে, এবং সেই বিষয়টাকে জেনে যদি আপনি ঠিক কায়দা করে চলতে পারেন, তাহলে কিন্তু ঢাইয়া খুব বড় নেগেটিভ এফেক্ট দেবে না। কিন্তু মানুষ এত কিছু তো জানে না বা বোঝে না। মানুষ যেমন সাধারণ জীবন তেমনভাবেই চলে, এবং ঢাইয়া কর্কট রাশির মানুষদেরকে, বা যে কোনো রাশির ঢাইয়া তখন সেই মানুষদেরকে সমস্যাগ্রস্ত করে দেয়। কর্কট রাশির ঠিক অষ্টম ঘরের মধ্যে শনি বসে রয়েছে। অষ্টম ঘরের মধ্যে শনি বসেছে, অর্থাৎ কর্কট রাশির অষ্টম ঘরে শনি বসেছে বলে এটাকে বলা হয় ঢাইয়া চলছে। যখন রাশির অষ্টম বা চতুর্থ ঘরে শনি থাকে, তখন সেটাকে বলা হয় ঢাইয়া। তো শনি যখন অষ্টম ঘরে বসে রয়েছে অষ্টমপতি হয়ে, তো এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট ব্যাপারটা কতটা বলবো, যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে, কর্কট লগ্নেরও ছেলেমেয়েরা যারা জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনা করছে, তাদের রিসার্চমূলক লাইন নিয়ে কাজ করছে বা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ থাকলেও বেশিরভাগ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ঢাইয়া চলার জন্য কর্কট রাশির প্রচণ্ড মানসিক টেনশন চলছে। একদিকে কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু সময় কিন্তু কাজের সমস্যা আসতে পারে, অর্থাৎ হঠাৎ কাজ চলে যাওয়া, বা কাজের মধ্যে একটা ডিমোশন হয়ে যাওয়া, বা হয়তো দূরে কোথাও কাজ চলে যাওয়া, মানে অর্থাৎ অনেক সময় ট্রান্সফার হয় না, ওরকম হয়ে গেল। এছাড়াও কিন্তু হঠাৎ কাজ চলে যাওয়া, বা আমি তো বললাম, এবং বেশ কিছু টাকা পয়সা ধার হয়ে যাওয়া, এরকম ব্যাপার কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে। দেখুন, শনি অষ্টম ঘরে থেকে কর্কট রাশির ঠিক নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে, দশম ঘরকে ঠিক দৃষ্টি দিচ্ছে। তো দশম ঘরকে দৃষ্টি দিলে কি হবে, দশম ঘর হচ্ছে মান সম্মানের ঘর। তাহলে শনি যখন দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে অষ্টম থেকে, তখন কিন্তু আপনার মান সম্মানে আঘাত আসতে পারে। কেউ আপনার নামে মানে দোষারোপ করে দিতে পারে আপনাকে, ঝুটমুট মানে মিথ্যে আপনি মানে দোষারোপ করে দিল আপনাকে, এরকম ব্যাপারটা আসতে পারে। যেহেতু কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, এই কারণে কিন্তু চট করে কর্মপ্রাপ্তি হচ্ছে না, বা কর্মের ক্ষেত্রে নানান ঝুটঝামেলা বা স্ট্রাগল বা পরিশ্রম কর্মের ক্ষেত্রে
বেড়ে যাচ্ছে। তো দশম ঘরে যেমন দৃষ্টি দিচ্ছে ঠিক তেমনই কিন্তু সেকেন্ড হাউসের শনির দৃষ্টিও আছে, সপ্তম দৃষ্টি। সেকেন্ড হাউস আমরা নিকট আত্মীয়ের কথা বলি, সেকেন্ড হাউস হচ্ছে মুখের বাক্যের কথা বলি, সেকেন্ড হাউস আমাদের সেভিংসের ঘর। তাহলে পরে যখন আপনাদের রাশির দ্বিতীয় ঘরের মধ্যে শনি দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু আপনাদের কোনো পারিবারিক সমস্যা বা পারিবারিক অশান্তি আসতে পারে। এছাড়াও কিন্তু আপনি ধরুন এমন কিছু কথাবার্তা বলে ফেললেন যার জন্য হয়তো ঝামেলা লেগে গেল বা মনোমালিন্য এসে গেল, এরকম ব্যাপারও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে খুব বুঝে শুনে কথা বলা উচিত এবং পারিবারিক ঝামেলার মধ্যে আপনি যতটা কম পারবেন ইন্টারফেয়ার করবেন। এছাড়াও কিন্তু সেকেন্ড হাউস আমাদের সেভিংসের ঘর। সেভিংসের ঘরের মধ্যে যখন শনি দৃষ্টি দেয় তাহলে অকারণে আপনার পয়সা খরচা হয়ে যাচ্ছে, তো এইগুলোও কিন্তু আসতে পারে। তো অকারণে পয়সা খরচা হয়ে যাবার তো বহু লোক কমপ্লেন করে, তো সেখানে কিছুই করার থাকে না, সেখানে একটাই কথা বলতে হয়, খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে। কারণ 7.5 ঢাইয়া যখন চলছে তখন কিন্তু অকারণে শনি আপনার পয়সা খরচা করিয়ে দেবে এবং আপনার হাত খালি করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেয়। যেহেতু শনি আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ওইটা যেমন আপনাদের সেকেন্ড হাউস, ওটাও কিন্তু আপনার রাশির পঞ্চম ঘর, এই মহারাশির পঞ্চম ঘর। তাহলে পঞ্চম ঘর থেকে আমরা সন্তান বিচার করি, তাহলে পরে এই কর্কট রাশির মানুষদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের প্রতি কিন্তু ধ্যান দেবেন। কারণ সন্তানরা কিন্তু সন্তানদের এডুকেশনাল বা সন্তানদের কোনো রকম একটা সমস্যা কিন্তু আসতে পারে বা সন্তানকে কেন্দ্র করে উদ্বেগ বাড়তে পারে, এরকম ব্যাপারগুলো আসে। এছাড়াও কিন্তু শনি ঠিক তার দশম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির পঞ্চম ঘরকে দেখছে। রাশির পঞ্চম ঘরকে যখন দেখে শনি তখন কিন্তু সাধারণভাবে দেখা যায় প্রেমের মধ্যে বিচ্ছেদ, এছাড়াও কিন্তু দেখা যায় উচ্চশিক্ষার মধ্যে বাধা, সন্তান প্রাপ্তিতে বাধা। অর্থাৎ কর্কট রাশির কোনো যদি মহিলা থাকে, তাদের যদি সন্তানের ব্যাপারটা থাকে তাহলে সন্তানটা কিন্তু এই সময় একটু বাধা রয়েছে সন্তানের ক্ষেত্রটা। এছাড়াও কিন্তু যেহেতু দশমে দৃষ্টি দিচ্ছে, এই ক্ষেত্রে বলাই যায় যে আপনাদের কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে আপনাদের ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস সেগুলো কিন্তু বাড়বে। এছাড়াও কিন্তু যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চঞ্চলতা বা পড়াশোনা কীভাবে করব, কোন লাইন নিয়ে করব, এইসব নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। আর সার্বিকভাবে যদি আমি বলি তাহলে পারে কিন্তু রাশির অষ্টম ঘরে ঢাইয়া সর্বদা আপনার মনের মধ্যে কিন্তু কিছু না কিছু চিন্তা নিয়ে এসেই দেবে। চিন্তা যদি না থাকে হঠাৎ কোনো চিন্তার ঘটনা ঘটে যাবে এবং সেটাকে নিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন। যখন কর্কট রাশির ঢাইয়া চলে বেশিরভাগ সময় দেখা যায় কর্কট রাশি কিন্তু বেশিরভাগ সময়তেই মানে মোটামুটি চিন্তিত তো বললামই, আর তার সঙ্গে সঙ্গে মানসিক টেনশান ডিপ্রেশন এগুলো কিন্তু চলেই আসে। এবং বিশেষ করে অর্থ নেই বা পারিবারিক অশান্তি বা প্রেমজ প্রবলেম এই সমস্ত নিয়ে বা কর্মের প্রবলেম এই সমস্ত নিয়ে একটা মানসিক টেনশান চলে আসে। তো এইখান থেকে যদি আপনি সেফ হতে চান আস্তে আস্তে করে, তাহলে আপনি প্রত্যেক শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু যতটা পারবেন নিজের ঘরদোরকে গুছিয়ে রাখার চেষ্টা করুন। আর এছাড়াও আপনি কিন্তু প্রত্যেক সোমবার শিবের ব্রত পালন করার চেষ্টা করুন, শিব পুজো করার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু হাতের মধ্যে একটা মধ্যমা আঙুলে একটা লোহার আংটি পরার চেষ্টা করুন, তাহলে পারে কিন্তু এই সমস্যা ঢাইয়ার যে প্রবলেম এটা কিছুটা কমবে। তো আমি বলছি না সব কমে যাবে, এটা কিন্তু কিছুটা কমবে। আর এছাড়াও কিন্তু এই ঢাইয়া যখন চলছে বেশিরভাগ বিশেষ করে কর্কট লগ্নের ব্যক্তিদের অবশ্যই একটি ভালো প্রকৃতির মুক্ত ধারণ করা অবশ্যই উচিত, তাহলে পারে কিন্তু এই সমস্যাগুলো কিছুটা রিমুভ পাওয়া যাবে। কিন্তু আসলে শনি ঢাইয়াতে যে ঢাইয়া বলছি এই ঢাইয়ার ফলে কিন্তু আপনাকে শনি উল্টোপাল্টাভাবে কিন্তু ঝামেলার মধ্যে অর্থ খরচা করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেখানটায় আপনি যতটা বুঝে চলতে পারবেন ততটাই কিন্তু আপনি সেভিংস করতে পারবেন। নচেত কিন্তু আপনার হট করে ঝগড়া লেগে যেতে পারে, ঝামেলা লেগে যেতে পারে, খুব আশেপাশের লোকজনদের সঙ্গে বা টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। তো এখানটা যদি একটুখানি আপনি সামনে চলতে পারেন, যদি নিজে কোনো ঝগড়া বিবাদের মধ্যে না যান
তাহলে পারে কিন্তু সাড়ে সাতির প্রবলেম থেকে আপনি অনেকটাই বাঁচবেন। এছাড়াও কিন্তু যখন ঢাইয়া চলে, সাড়ে সাতি না ঢাইয়া, এবং ঢাইয়া চলে তখন কিন্তু আপনি আপনার কর্মকে ঠিক রাখার চেষ্টা করুন, যতটা পারবেন কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করুন, এবং কিছুটা গরিব দুঃখীকে দান করার চেষ্টা করুন। তাহলে কিন্তু শনি আপনাকে ভালো ঢাইয়াতে খুব নেগেটিভ এফেক্ট দেবে না। এছাড়াও যখন কর্কট রাশির ঢাইয়া চলে তখন যে কোনো রাশির ঢাইয়া বা সাড়ে সাতির মধ্যে একটি প্রবলেম দেখতে পাওয়া যায়, মানে একটি কাজ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিকে কোনো পূর্বপুরুষের ছবির মধ্যে প্রত্যেক একদিন অন্তর অন্তর মালা পরান ভক্তি সহকারে, এবং বাড়ির বড়োদেরকে একটু রেসপেক্ট করার চেষ্টা করুন। কিছুটা হয়তো বোঝাতে পারলাম। পরের দিনকে আমরা বৃশ্চিক রাশির ঢাইয়াকে নিয়ে আলোচনা করব। যদি আপনার কোনো কনফিউশন থাকে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, বা আপনি ঢাইয়াকে কাটাতে যাচ্ছেন, ঢাইয়াকে কাটানোও যায় বিভিন্ন ক্রিয়াকলাপ করে ঢাইয়াকে কাটানোও যায়, বা ঢাইয়ার প্রভাবকে কম করানো যায়। কাটানো বলবো না, প্রভাবকে কম করানো যায়। তো যদি এসব করতে চান তাহলে যোগাযোগ করে নেবেন। আর অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।